হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে আমরা রিভিউ করব বিজয়নগরের হিরে, যে সিনেমাটা আজকেই রিলিজ করেছে এসবিএফ প্রোডাকশন হাউসের ব্যানারে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, ভূষণ এবং আমাদের অনুজয় অভিনীত। যে ছবিটার পরিচালক চন্দ্রাশিস রয়। একটি অনবদ্য ছবি দেখলাম, কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি, যার নাম বিজয়নগরের হিরে। আমি আগামীকাল পাবলিক রিয়াকশন দেব, সেখানে তোমরা দেখে নিও যে দর্শক কতটা আপ্লুত, কতটা খুশি হয়েছেন এই ছবিটা দেখে। এই রকম একটা সাসপেন্স, থ্রিলার, মিস্ট্রি, একটা হিস্ট্রি, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় পরতে পরতে উপভোগ্য যে থ্রিলিং ব্যাপার স্যাপারগুলো, প্রত্যেকটা জায়গা টু গুড। মানে হয় না যে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির যে কোনো ছবি আগে যখন আমরা দেখতাম, অ্যাকচুয়ালি মিশর রহস্যটা বেস্ট ছিল অ্যাকচুয়ালি কাকাবাবুর, সৃজিত মুখার্জির ফার্স্ট যেটা বেরিয়েছিল। বাট তার পরেরগুলো ইয়েতি অভিযান বলি বা কাকাবাবুর প্রত্যাবর্তন, অতটাও না ছাপ ফেলতে পারেনি। সেগুলো নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি কিন্তু হয়েছিল, নেগেটিভ রিভিউ, পজিটিভ রিভিউ। বাট বিজয়নগরের হীরের কেউ কোনো খারাপ রিভিউস আমি একটাও পাইনি। আমি যখন সিনেমা হলে সিনেমাটা দেখছিলাম অ্যাকচুয়ালি, মানে আমি না জাস্ট বোরিং ফিল করছিলাম না এতটুকুর জন্য। একটুও বোরিং লাগছে না। ছবিটা এতটা এনার্জেটিক প্রথমের, মানে এই বিজয়নগরের হিরে ছবিটা ফার্স্ট থেকে পুরো অ্যাকশন শুরু, ফার্স্ট থেকে, ঠিক আছে। কারণ ওই যে একটা গাড়ির সিন আছে, তোমরা দেখবে যখন একদম বিগিনিং অফ দ্য মুভি, অ্যাকচুয়ালি বুম্বাদা ড্রাইভিং করছেন একটা পাহাড়ের খাত থেকে, ওই জায়গাটা না মনে হচ্ছে কোনো, মানে হলিউড কোনো সিনেমা দেখছি অ্যাকচুয়ালি, সিরিয়াসলি বলছি। আর তারপরে যে যে পোর্শনগুলো, হ্যাঁ এখন যে বিভৎস কিছু অ্যাকশন আছে, হ্যাঁ হিন্দি ছবির সাথে আমি তুলনা করছি, কম্পেয়ার করছি, সেটা কথা না। বাট যেখানে যেখানে প্রয়োজন হয়েছে সেখানে সেখানে যে অ্যাকশনগুলো রয়েছে, সেটা আরিয়ানের সাথে হোক, মুম্বাদার সাথে হোক, এবং যখন ফেস অফ হচ্ছে না অনুজয়ের সাথে, অনুজয় চ্যাটার্জি দুর্দান্ত অ্যাক্টিং করেছে ভাই, দুর্দান্ত। ঠিক আছে, মেন কে ভিলেন সেটা আমি এখানে বলে দিচ্ছি না, তাহলে টুইস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু স্পয়লার দিতে চাইছি না। মেন ভিলেন অন্য একজন, তোমরা তার জন্য সিনেমাটা দেখতে হবে, তোমরা জাস্ট শকড হয়ে যাবে যে এটা কিভাবে হলো। শকিং তো জিনিসপত্র থাকে কাকাবাবুতে, তোমরা প্রত্যেকে জানো, যাকে তোমরা ভাববেই না যে এ ভিলেন হতেই পারে না, কিন্তু সেই ভিলেন হয়, সেটা আবারও প্রমাণিত। ঠিক আছে, তো আমি সেই নামটা বলছি না, বাট হ্যাঁ প্রত্যেকজন, এবং জোজোর যে ক্যারেক্টার, মানে পুষণ টু গুড। সবাই অনেকে গল্প করছিল, আমরাও আলোচনা করছিলাম সিনেমাটা দেখতে দেখতে অ্যাকচুয়ালি, যে পুষণকে না আমরা খ্যাপাতে দেখেছিলাম, তোমরা সবাই জানো। ঠিক আছে, চিংড়ি, মানে সরি আমাদের শান্তবাগ, শান্তবাগ, ঠিক আছে। তো সেই শান্তবাগ খ্যাপার ওই যে পুষণ যখন এখানে জোজোর ক্যারেক্টারটা প্লে করছে না, ফুল কমিক্স কমেডিতে ভরা। ঠিক আছে, ওই একটা উনো খেলার সিন রয়েছে প্রথম দিকে, তোমরা দেখতে পাবে, ওটা দেখে বেশ মজা পাবে। এবং ওর কিছু কিছু সিদ্ধান্ত, এবং একটা লাভের ফার্স্ট সাইড আছে একটা ওই জায়গাটা একটা, ঠিক আছে। আর তার ভালো লেগে যায় বিজয়নগরের রানীকে, ঠিক আছে, ওই রকম একটা ব্যাপার স্যাপারও রয়েছে, তার মধ্যে একটা আলাদা লেভেলের সুইটনেস রয়েছে জোজোর ক্যারেক্টার মধ্যে। ফার্স্ট এলো জোজোর ক্যারেক্টারটা, এরপরে আশা করছি বিভিন্ন সিরিজে আমরা জোজোকেও দেখতে পাবো সন্তুর পাশাপাশি। আর আরিয়ানকে কি বলবো, আরিয়ানকে যত বলবো কম বলা হবে, তার যে ডায়লগ ডেলিভারি, যে টাইমিং, ঠিক আছে। কাকা বউর সাথে মানে সন্তুর, মানে ওই যে বন্ডিংটা না, আরিয়ানের সাথে বুম্বাদা মিলেমিশে এক হয়ে গেছে, মানে এটা চতুর্থ তার একসাথে কাজ আর কি কাকাবু। সুতরাং এটা না পুরো খুব ভালোভাবে মানে ম্যাচ করে গেছে। এটার অন্য কেউ শুনতে হলে আমরা ঠিক কানেক্ট করতে পারবো না, হয়তো রিলেট করতে পারবো না হয়তো। তো দুর্দান্ত করেছে। আর যেটা বলছিলাম যে অনুজয় চ্যাটার্জি, বস কি অ্যাক্টিং, কি অ্যাক্টিং। এবারে আসছি চিরঞ্জিত চক্রবর্তী, লেজেন্ড। যে যে পোর্শনগুলো ছিল না, আহ, দুর্দান্ত দুর্দান্ত। ফার্স্টে একটা সিন রয়েছে ফার্স্টের দিকে, যখন ফার্স্ট চিরঞ্জিতের সাথে প্রসেনজিতের যখন একটা সুন্দর একটা ইমোশনাল যখন ইয়ে হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কনভারসেশন হচ্ছে, ওই জায়গাটা তো বেশ ভালো ছিল। এবং যখন হসপিটালে যখন ওই ছটপট ছটপট করছে, একটা পেন দিয়ে না যাও করে পেনটা অন করছে অন করছে, একটা আঁক মুখ কি ওই ওই সিনটা দারুণ ছিল। এবং যখন, আর বলছি না কিছু, ঠিক আছে, তাহলে টুইস্টটা নষ্ট হয়ে যাবে। তো একটাই কথা বলবো যে এই ছবিটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা অ্যাডভেঞ্চার তো বটেই, এটা অ্যাডভেঞ্চার তো বটেই। এবং যে যে জায়গায় মিউজিকগুলো হচ্ছে, গানগুলো দুর্দান্ত লাগছে দেখতে। আহ, এবং ইন্দ্রজিৎ দাশগুপ্ত আইডি, বিজিএম দুর্দান্ত।
রূপম ইসলামের গানটাও বেশ ভালো লেগেছে আমার, যাত্রা শুভ কিংবা কাকাবাবুর যে টাইটেল ট্র্যাকটা, এবং আর কার কথা বলবো, কাকাবাবুর কথা বলবো, প্রসেনজিৎ চ্যাটার্জি, মাই গুডনেস, বাংলা ইন্ডাস্ট্রির গুরুদেব। কেন প্রসেনজিৎকে বলা হয় অ্যাক্টিংয়ের মাস্টার, অ্যাক্টিংয়ের মাস্টার বলা হয় প্রসেনজিৎকে ভাই। কোনো অংশে মনে হয়নি যে বুম্বাদা এটা অ্যাক্টিং করছে, পুরো রিয়েল কাকাবাবু লাগছে, রিয়েল। তার হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ এতটুকুও পরিবর্তন নেই। সেই মিশর রহস্যতেও যে কাকাবাবুকে তোমরা দেখেছিলে সেই কাকাবাবু সেম ভাবে বডিটাকে ওরকম রেখেছেন। হ্যাঁ, বুম্বাদা একটা ইয়াঙ্গার তোমরা লুক দেখতে পাবে, যেখানে গোঁফ দাড়ি টাড়িও থাকবে। কাকাবাবুতে তোমরা এমনি কি দেখছো, ক্লিন সেভ, ওই গোঁফটা জাস্ট। কিন্তু না, এই সিনেমাটায় তোমরা একটা ইয়াং বুম্বাদাকেও দেখতে পাবে, যখন সেই ড্রাইভটা করছে, ওই একটা ফ্ল্যাশব্যাক তোমরা দেখতে পাবে চিরঞ্জিতকে নিয়ে যখন ওই ড্রাইভ করছে ওখানটায়। ঠিক আছে, ওই ওই সিনটা দুর্ধর্ষ। এবং এখানে একটা বেইমানিরও ব্যাপার রয়েছে, ঠিক আছে। মির্জাফরের মতো একটা বিষয় রয়েছে এখানে, যে বিশ্বাসঘাতকতা করবে কাকাবাবুর সাথে, তো সেই জিনিসগুলোও রয়েছে। এবং ডায়লগ তো চূড়ান্ত লেভেলের, প্রত্যেকটা ডায়লগ, সেটা কমিক্স ডায়লগ হোক কিংবা চরম চরম কিছু ডায়লগ হোক, গরম গরম কিছু কিন্তু ডায়লগ রয়েছে বুম্বাদার। ঠিক আছে, একটা সিন রয়েছে, ঠিক আছে, সেই সিনটায় তোমরা লাইব্রেরিতে একটা সিন রয়েছে, লাইব্রেরিতে যে লোকটা আছে তার জিপটা কাটা দেখতে পাবে, ওইখানেও একটা টুইস্ট। ঠিক আছে, সেও কিন্তু সহযোগিতা করেছে, জিপটা কাটা হতে পারে, সে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারে না, তাকে ওইভাবে রাখা হয়েছে, জিপ কেটে নেওয়া হয়েছে তার। তো কিছু কিছু সিন রয়েছে এই সিনেমাটায়, মানে দুর্দান্ত লেভেলের স্ক্রিন প্লে, আউটস্ট্যান্ডিং একটা স্টোরি টেলিং হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সামগ্রী যে উপন্যাস, সেখান থেকে, এই নোভেল থেকে এই গল্পটা ওয়ান অফ দ্য বেস্ট গল্প বিজয়নগরের হিরে। বিজয়নগরের হিরেটার জন্য লাস্ট ফিনিশিংয়ে কি হবে সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই এই সিনেমাটা, বিজয়নগরের হিরে সিনেমাটা দেখতেই হবে, সব পরিবারে দেখতে হবে। যারা বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকেও নিয়ে যেতে পারো, খুব মজা পাবে তারা, খুব এনজয় করবে তারা। আর কি বলবো, মানে আমার এই বছরের দেখা বেস্ট ছবি, এখনো পর্যন্ত বেস্ট ছবি বিজয়নগরের হিরে। দারুণ দারুণ যেভাবে মানে সিনারি এগুলো দেখানো হয়েছে, বিজয়নগর বা হাম্পিটাকে যেভাবে ক্যাপচারাইজ করা হয়েছে, হ্যাঁ, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে নেওয়া হয়েছে, গানগুলো যে যে টাইমে এসছে, প্রত্যেকটা গল্পটাকে আরো এগিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, যখন ওই টাই আপ গুলো হচ্ছে, ফেস আপ গুলো হচ্ছে, যখন বুম্বাদা অ্যাকশন করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক আছে, ওই ক্রাচটাকে নিয়েই কি পারদর্শী বুম্বাদা, ভিলেনগুলোকে কিভাবে মেরে দিচ্ছে। এবং ওই টাইমে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর হিট করছে ভাই, হিট করছে, দেখতে ভালো লাগছে জিনিসটা। যে প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি সিরিয়াল মার্কা গল্প হয়নি এটা, এটা মানে ফুললি কমার্শিয়াল করা হয়েছে, এটাকে ফুললি অ্যাকশন কমার্শিয়াল সেই ভাইবটা দেওয়া হয়েছে। এবং এন্ডিংটাও চূড়ান্ত লেভেলের একটা ক্লাইম্যাক্স। ঠিক আছে, না তোমাদের খুব ভালো লাগবে এক কথায় বলতে গেলে। তো বন্ধুরা, এটাই ছিল আমার, আমি কিন্তু 10-এর মধ্যে অবশ্যই 9.5 দেবো বিজয়নগরের হিরে সিনেমাটাকে। তোমরা যারা যারা এখনো দেখোনি, প্লিজ হলে যাও, সিনেমা হলে প্রেক্ষাগৃহে যাও, এই সিনেমাটা দেখো, পয়সা উসুল সিনেমা বিজয়নগরের হিরে। ঠিক আছে, বুম্বাদার অ্যাক্টিং, আরিয়ানের অ্যাক্টিং, ভূষণের অ্যাক্টিং, অনুজয়ের অ্যাক্টিং উড়িয়ে রেখে দেবে সব। ঠিক আছে, জাস্ট কিছু বলার নেই। এই যে উড়িয়ে নেওয়া নিয়ে একটা ডায়লগও রয়েছে এখানে। ঠিক আছে, বুম্বাদার গাড়িটা একটা জায়গায় যাচ্ছে, ভিলেনটা আটকে দিয়েছে, ঠিক আছে, গাড়ির সামনে, এবং তখন সত্যম ভট্টাচার্য ক্যারেক্টারটা বলছে কি থামিয়ে দেবো নাকি, তখন বুম্বাদা বলছে যে না, উড়িয়ে দাও। ঠিক আছে, মানে ভাই চরম চরম। সুতরাং এখনো বলছি, প্লিজ হাত জোর করে বলছি, এই সিনেমাটা 2-3 বার দেখার মতো ছবি। ঠিক আছে, আর বেশি ভিডিওটা বড় করছি না, আমার দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। তো তোমাদের কমেন্টের আশা করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা। রাজা রায়চৌধুরী জিন্দাবাদ, কাকাবাবু জিন্দাবাদ।